তারেকের সব দোষ, হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। তারেক কি এর বিদ্যুৎ কি আর একদিনে বানায়? তারেক তো মাত্র আসছে 6 মাস হইল, 6 মাস পূর্ণ হয়েছে মাত্র, তাই না? ওকে সময় দাও, 5 বছরের মধ্যে সে তো 10 বছরের প্ল্যান নিয়েছে। সে তো বলেছে আপনারা বুদ্ধি দেন, পরামর্শ দেন কি করে বিদ্যুৎ সমস্যার, গ্যাসের সমস্যার সমাধান করা যায়। তো আমি বলছি, ভালো কথা মনে করছো, এই কথা বলার জন্যই মূলত আমি লাইভে আসছি। সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ চেয়েছেন জনগণের কাছে, বিরোধী দলের কাছে, সবার কাছে। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার খবরটা দয়া করে পৌঁছিয়ে দিবেন। সোলার এনার্জি, সৌর বিদ্যুৎ, সৌরশক্তির মাধ্যমে বিদ্যুতের অভাব, এনার্জির অভাব, তেল গ্যাসের অভাব পূরণ করা সম্ভব। সৌরশক্তি আমরা বিনা পয়সায় সূর্যের তাপ পাচ্ছি, তাই না? সূর্যের আলো থেকে, সূর্যের তাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। ভারতে আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন, সে অনেক আগে থেকেই, আরো 35 বছর আগে আমি ভারতে 22 দিন ছিলাম পশ্চিমবঙ্গে, আমি ঘুরে দেখেছি। তারপরে আরো কয়েকদিন আগে, মাত্র গত মাসে, আমার ছোট বউ, সে ডাক্তার, সেখানে কলকাতা, চেন্নাই, দিল্লি, আগ্রা, এসব জায়গায় ও গিয়েছিল। জাতিসংঘ থেকে তার ডিউটি পড়েছে সেখানে, ওকে, আপোলো হাসপাতালে। ও আমাকে সে বলল গত সপ্তাহে, বলে যে জানো রাস্তার 2 পাশে মাঠে সব সোলার প্যানেল, সোলার এনার্জির প্যানেল লাগানো, সৌর বিদ্যুৎ দিয়ে তারা তাদের বাড়ির ছাদে সব জায়গায়। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের যত জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে যে যত বাড়ি করবে, ছাদের উপরে সোলার প্যানেল, সোলার এনার্জি, সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এটা একটা মাস্ট। শাহরাস্তি বার্তা, আমার প্রিয় শাহরাস্তিবাসী এসেছেন, ধন্যবাদ। এই শাহরাস্তি থানা, আমি আমাদের প্রাক্তন আইজিপি হোসেন আহমদ সাহেবকে বলে তার বাসায় গিয়ে তাকে অনুরোধ করে হাজীগঞ্জ থানাকে ভেঙে শাহরাস্তি থানা করেছিলাম। তার ফলশ্রুতিতে শাহরাস্তি উপজেলা হয়েছে। আমরান হোসেন, ওয়েলকাম।